ভাইটা আমাদের মারা গেছে বর্ধমান জেলার, সুনীল তার নাম। তো তার জন্য আমরা কানেকশন করতে পেরেছিলাম। তো আমাদের এখানে বেশ অনেক করে টাকা মানে কালেকশন হয়েছে। তো সেই ভাইয়ের ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। তো এখন জাস্ট আমাদের এই রুমটাতে লাস্ট কালেকশন ছিল, ঠিক আছে। তো এখন কটা বাজে দেখি, বলে দেখি। 11:13। এখন বাজতে দেখছো রাত 11:13 আর 15 তারিখ নাকি? আর 15 তারিখ মানে একটু পরে, মানে 16 তারিখ হবে সেই ভাইয়ের কালকে পোস্টমর্টম। তো যে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে এখান থেকে মোটামুটি 1.5 লাখ টাকার মতন ভাড়া লাগবে, ঠিক আছে, মানে বর্ধমান অব্দি। ঠিক আছে, কেরলা থেকে বর্ধমান অব্দি মানে 1.5 লাখ টাকা ভাড়া লাগবে। তাই আমরা সবাই, যত বাঙালি আছে, ঠিক আছে, এই কেরলাতে যত বাঙালি আছে, তো যে যেখানে আছে সবকে আমরা ফোন করে বলেছি কি তোমরা যে যা পারবে কানেকশন করো। তো এইখানে আমরা যে দেখতে পাচ্ছ যে এই টাকা ওটা মোটামুটি কানেকশন করেছি, ঠিক আছে। আমরা সকাল হতে হতে মোটামুটি 10টা হতে হতে আরো কানেকশন করব, ঠিক আছে। তো ভাইকে তো সহযোগিতা করতেই হবে, যেহেতু ডেড বডি পাঠাতে হবে মানে পশ্চিমবাংলার মধ্যে, ঠিক আছে। তো এইখানে যত কেরলার মধ্যে যত বাঙালি আছে, আর এই এই ভাইটা হচ্ছে তার বাড়ির পাশের মানুষ। তো ভাই তুমি কিছু বলো। আমরা বলতে চাইছি যে আমার একটা বন্ধু মারা গেছে, কেরালায় কাজ করে, সব একসঙ্গে একসঙ্গে থাকি। আর 3 দিন আগে শরীর খারাপ হয়েছে দিয়ে মারা গেছে। আজকেও ডেড বডি হয়েছে, ঠিক আছে। 15 তারিখ, কালকে 16 তারিখে এবার পোস্টমর্টম হবে। তা আপনারা যে যেখানে দেখছেন সেখানে ভিডিওটা লাইভ শেয়ার করবেন, যতটা ভাইয়ের জন্য দোয়া করবে। আর ভাইয়ের জন্য একটু পারলে একটু মানে সহযোগিতা করবে, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা জাস্ট এরকম কানেকশন করে এতগুলো টাকা আমরা ই করেছি, ঠিক আছে। তো পুরো কেরালাতে আমরা সবাইকে বলে দিয়েছি কি মানে কানেকশন করতে, ঠিক আছে। তো মোটামুটি ভাড়া যে বললাম অ্যাম্বুলেন্স ভাড়া 1.5 লাখ টাকার মতো ভাড়া আছে এখান থেকে, মানে কলকাতা যাওয়ার অব্দি, মানে বর্ধমান বর্ধমান যাওয়ার অব্দি তার বাড়ি অব্দি নাকি 1.5 লাখ টাকা মানে ভাড়া হয়েছে, তাই তো? তাই তো। আর হসপিটালে এখন সে এখন মর্গের মধ্যে আছে। কাল 16